না হতো তাহলে দেশের উলামায়ে কেরাম আর বুজুর্গানে দিনরা বাঁচত কিভাবে? তুমি কি জানো যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে কত শান্তি দেন? আমি তো আগেই বলেছি এ কথা, শান্তি নাজেল হয় অন্তরে। শান্তি কোথায় নাজেল হয়? অন্তরে। তুমি টাস খেলে মজা পাও, খোদার কসম করে বলি আল্লাহর বান্দারা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে মজা পায়। তুমি টাসের মজলিসে মজা পাও, তুমি জুয়ার মজলিসে মজা পাও, তুমি মদ পান করে মজা পাও। জানো আল্লাহর বান্দারা আমার আল্লাহকে সিজদা দিয়ে মজা পায়। মসজিদে আজান হয়, তুমি টাস খেলতেই থাকো, একটু আসো না নামাজ পড়ার জন্য, আড্ডা দিতেই আছো। আমার আল্লাহ ডাকতেছেন নামাজের জন্য, তোমার 10টা মিনিট সময় হয় না। অথচ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ যদি আমাকে বলেন ইবনে সিরিন কি করবা? জান্নাতে যাবা না 2 রাকাত নামাজ পড়বা? যদি জান্নাতে যাও 2 রাকাত নামাজ পড়তে পারবা না, আর যদি 2 রাকাত নামাজ পড়ো তাহলে জান্নাতে যাইতে পারবা না। দুইটার যে কোনো একটা গ্রহণ করবা, হয় 2 রাকাত নামাজ গ্রহণ করবা নতুবা জান্নাত গ্রহণ করবা। ইবনে সিরিন বলেন, আমার মালিক যদি আমাকে অধিকার দেন, আমি আমার মালিককে বলবো, মালিক জান্নাতে যাব না, আমি 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে যাওয়া আমার নিজের মনের খুশির জন্য, জান্নাতে গেলে আমার ভালো লাগবে। আর আমি যদি 2 রাকাত নামাজ পড়ি তো আমার মালিক খুশি হবে। আমার কাছে আমার নিজের ভালো লাগার চাইতে আমার মালিকের খুশি হওয়ার দাম অনেক বেশি। যুবক ভাইরে, সেই নামাজ তুমি পড়ো না ঠিক মতো, রকম রকমের গুনার ভিতরে জড়িত আছো, ফিরে আসো। এ ওয়াজ তো আমাদের প্রত্যেকের সংশোধনের জন্যই আয়োজন করা হয়। বক্তা শ্রোতা সবাই যেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক করে। আর আল্লাহর সাথে গভীর সম্পর্ক যদি আল্লাহর বান্দাদের হইতেই হয়, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমার আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। তুমি কি পরিমাণ গুনাহ করছো, তুমি নিরাশ হও না। উলামায়ে কেরাম আছেন, আমার আলোচনা যাচ্ছে, উলামায়ে কেরামরা শুনতেছেন, অনেকের মোবাইলে রেকর্ড হইতেছে। তুমি কত পরিমাণ গুনাহ করছো এটা আমার দেখার বিষয় না। আমি সমস্ত মানুষগুলোকে সাক্ষী রেখে কথা বলছি, তুমি যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, তোমার জীবনের গুনাহ যতই বেশি হোক না কেন, আর গুনাহ যে কোয়ালিটির গুনাহই হোক না কেন, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ শুধু তোমাকে মাফই করবেন না, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া, জিন্দেগীর গুনাহগুলোকে নেকির দ্বারা বদলায় দিয়া আল্লাহ পাক তোমাকে তার প্রিয় একজন কাছের বান্দা বানায় নেবে। খাঁটি তওবা করো আল্লাহর কাছে, খাঁটি তওবা করো, শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবা। হযরত ওমর আসছিলেন নবীজির হত্যা করার জন্য, নবীর হাতে ধরা পড়ছে, তওবা করছে, খাঁটি তওবা করে মুসলমান হইছে, তো শ্রেষ্ঠ মুসলমান হইছে। বাদামি এটা ভালো হলে কিন্তু জন্মের ভালো হয়, বাদামি এটা ভালো হলে জন্মের ভালো হয়। হযরত ওমর যে ছিল নিকৃষ্ট ব্যক্তি, আমার আল্লাহ পাক তারে এত শ্রেষ্ঠ বানায় দিয়েছেন। বুখারী শরীফে হাদিস কয়েকদিন আগে পড়াইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, কিছু মহিলারা আসছে কথা বলার জন্য, নবীজির সাথে জোরে জোরে কথা বলতেছে। এতক্ষণ তো মহিলারা জোরে জোরে কথা বলতেছে, যেই হযরত ওমর সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি আমি কি এখানে আসবো? হযরত ওমরের আওয়াজ পাইয়া ওই মহিলারা তো পর্দার আড়ালে থেকে এই নবীজির সাথে কথা বলতেছিল, সব কয়জন দৌড়ে ফালায় আর এক জায়গায় চলে গেছে। ভিতরে ঢোকার পরে হযরত ওমর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলারা এইভাবে দৌড়ে চলে গেল, সবাই পলায়, আপনার এখানে দেখি জোরে জোরে আওয়াজ করতেছে। এই মহিলারা, লজ্জা হয় না? তোমরা এরকম নবীজির কাছে জোরে জোরে কথা বলতেছো কেন? মহিলারা বলে যে, তুমি আর আমি আইসি চলে গেছো, এতক্ষণ পর্যন্ত কইছো এনে জোরে জোরে কথা কয়, তোমারে তো ভয়ারে, নবীজি তো রহমতের মানুষ, এই জন্য ছিলাম এতক্ষণ, তোমার ভয়ারে এই জন্য চলে এসেছি। নবীজি বললেন, ওমর শোনো,
তুমি যদি কোনো গলি দিয়ে হাঁটো আর শয়তান যদি ওই গলির মাথা দিয়েও আসে, তো তোমারে দেখলে আর ওই গলিতে থাকতে পারে না, সে আর এক গলিতে হাঁটে। যে নবীজিরে হত্যা করতে আইছে তারে আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গেছে। তুমি যত গুনাহ করো আমার ভাই, মাপ চাও আমার আল্লাহর কাছে, খাঁটি তওবা করো, আমার আল্লাহ মাফ করে দিবেন, এত খুশি হবেন। বান্দা যদি তওবা করে আমার আল্লাহ কেমন খুশি হন। মুসলিম শরীফে হাদিস, এক ব্যক্তি মরুভূমিতে সফর করতেছে, সফরের জন্য খাদ্য পানীয় তার যা কিছু দরকার সব তার সওয়ারির উপরে আছে। ক্লান্ত শরীর, একটু জিরাবেন। একটা খেজুর গাছ পেয়েছে, রোদের ভিতরে লম্বা লম্বি ছায়া খেজুর গাছের। লোকটা তার সওয়ারিটাকে খেজুর গাছের সাথে বাঁধতে রেখে ওই খেজুর গাছের যে লম্বা ছায়া আছে টান টান হয়ে শুয়েছে। ক্লান্ত শরীর যখনই শুয়েছে ঘুম এসে গেছে, চোখ লেগে গেছে। যখন তার ঘুম ভাঙছে দেখে যে তার সওয়ারিটা নাই, অথচ ওই সওয়ারির উপরে তার খাদ্য পানীয় সব কিছু ওখানে। চারদিক একটা ঘুল্লি দিছে যে কোথাও দেখা যায় না, কি দেখে যে কোথাও দেখা যায় না। লোকটা বুঝেছে আমার মরণ ছাড়া কোনো গতি নাই, কারণ নজরে কোনো ঘর বাড়ি কোথাও বাঁধে না। এই মরুভূমিতে আমার সওয়ারিতে আমার খাদ্য পানীয় সব ছিল। সওয়ারি যখন হারাইছে নির্ঘাত আমি মারা যাব, আমি আর বাঁচবো না। বিভিন্ন টেনশন নিয়ে লোকটা আবার খেজুর গাছের সাথে একটু হেলান দিছে। কখন যে চোখ লেগে গেছে তা টেরও পায় নাই। যখন চোখ খুলছে দেখে যে ওর সেই সওয়ারি যেটা ওর কাছ থেকে হারাই গেছিল, ওর মাথার কাছে খাদ্য পানীয় সহ দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। এখন এই লোকটা এত খুশি হয়, নবীজি বলেন ও খুশির ঠেলায় কি বলবে তার টের পায় না। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ আপনি হলেন আমার গোলাম আর আমি হলাম আপনার খোদা। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কলো কি ও তো আল্লাহরে কবে যে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। তা না কই আল্লাহরে কয় আল্লাহ আমি ছাড়া আপনার আছে কিনা, আমি আপনার খোদা আর আপনি আমার গোলাম। আমার নবীজি বলেন এই মুসাফির তার হারিয়ে যাওয়া সওয়ারিটা পেয়ে যতটা খুশি হয়, আমার আল্লাহর কোন বান্দা যে আমার আল্লাহর থেকে দূরে সরে গিয়েছিল গুনাহ করতে করতে, সে যদি তওবা করে আমার আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ ওই পথিকের চাইতে ওই বান্দার উপরে আরো বেশি খুশি হয়ে যায়। ফিরে আসো আমার ভাই, কোনো গুনাহ করো না, কোনো গুনাহ করে না, ছেড়ে দাও, আল্লাহর ওলি হয়ে যাবা, আল্লাহর ভালোবাসা পাবা। আমার আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। খাঁটি তওবা হয় পাঁচটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস বলেন? পাঁচটা জিনিস। আমি শুধু নম্বর ওয়ার বলবো, আপনারা মনে রাখবেন। নাম্বার 1, জীবনের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। গুনাহ করছি, আল্লাহরে মুখখান দেখাবো কিভাবে? লজ্জা পাইতে হবে। নাম্বার 2, গুনাহ ছেড়ে দিতে হবে। নাম্বার 3, আগামীতে আর গুনাহ করব না এমন দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। আগামীতে আর করব না এর কি নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই তা তো ঠিক, নিশ্চয়তা নাই, কিন্তু আমি যদি খাঁটি ভাবে তওবা করি, আমার মনে কোনো ফাঁক নাই, আমি পুরো খাঁটি তওবা করছি যে আল্লাহ এই পাপগুলো আর আমি করব না, কিন্তু এরপরও যদি শয়তানের দোকানে আবার ওই পাপ হয়ে যায়, তো দৈনিক 1000 বারও ওই পাপ হইলে আমি আমার আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ 1000 বার মাফ করবে। সুবহানাল্লাহ। তবে তওবার সময় কিন্তু ফাঁক থাকতে পারবে না যে মাপ চাচ্ছি এমনি পরে তওবা করব না। তো আল্লাহ তো অন্তরের খবর জানে। পুরা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। 3 নম্বর শর্ত হলো আগামীতে আর কোনোদিন এই গুনাহ করব না। নাম্বার 4, আল্লাহ পাকের যে হকগুলো নষ্ট করেছি সেগুলোর যেগুলোর কাজা আছে কাজা আদায় করতে হবে। নামাজ পড়ি নাই, নামাজের কাজা আদায় করতে হবে, আস্তে আস্তে শুরু করতে হবে। রোজা রাখি নাই, রোজার কাজা আদায় করতে হবে, এটা 4 নম্বরের শর্ত। আর 5 নম্বরের শর্ত হলো যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি, বান্দার হক বান্দারে দিয়ে দিতে হবে, অথবা বান্দার থেকে মাফ নিয়ে নিতে হবে। বান্দারটা বান্দারে দিতে হবে, অথবা বান্দার থেকে কি করতে হবে? আমি আপনার জায়গা লেগে নিছি গোপনে,
জাল দলিল করে নিয়ে গেছেন, আমি আল্লাহর কাছে যতই কাঁদতে আল্লাহ মানে মাফ করে দিবে। খাঁটি তওবার জন্য ৫ম নম্বরের শর্ত হলো বান্দার যে হক নষ্ট করেছি সেই হক বান্দাকে বুঝে দিতে হবে, অথবা বান্দার কাছ থেকে মাফ নিয়ে নিতে হবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই 5টা শর্তের সাথে তওবা করতে পারে, তার গুনাহ যতই বেশি হোক আর যে কোয়ালিটির হোক, আমার ভাষা বোঝেন, গুনাহ যতই বেশি হোক আর যে কোয়ালিটির গুনাহ হোক না কেন, আমার আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া, সমস্ত গুনাহগুলোকে নেকির দ্বারা বদলায় দিয়া ওই বান্দাকে আল্লাহ পাক তার প্রিয় মহব্বতের বান্দা বানায় নেবে। বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে তওবা করব আর ইস্তেগফার করব। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটা আমল দিলাম। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার আল্লাহ পাক আল্লাহ পাক পবিত্রদেরকে ভালোবাসেন। কাদেরকে বলেন? পবিত্রদের। যারা পবিত্র বান্দা, যারা পবিত্র থাকে, পবিত্রতাকে যারা পছন্দ করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পাক নিজে পবিত্র, পবিত্রতাকে তিনি ভালোবাসেন, আর তার যে সকল বান্দা বান্দি পবিত্র থাকে তাদেরকেও তিনি ভালোবাসেন। এজন্য আমাদেরকে পবিত্র থাকতে হবে। কি থাকতে হবে বলেন? অনেকে পবিত্র থাকি না, প্রস্রাবের সিটার থেকেও আমরা অনেকে বাঁচি না। প্রস্রাব করি কিন্তু একটু পানি নই না, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন? পানি না না একটু টিস্যু ব্যবহার করেন। অথচ আমার নবীজি বলেছেন ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, উম্মতেরা তোমরা প্রস্রাবের সিটার থেকে বাঁচবা, কারণ